নিউ ইয়র্ক সিটিতে এক টুকরা জায়গা আছে, সেখানে লাউয়ের চারা লাগাবে না এরকম কিন্তু বাঙালিদের মধ্যে পাওয়াই যায় না। মে মাসে লাউয়ের চারা বাইরে রোপণ করার জন্য এপ্রিলেই চারাগুলি ঘরে তৈরি করতে হবে। সো আমি এখানে 2 ধরনের বিচি নিয়ে নিয়েছি। বিচিগুলিকে হালকা গরম পানিতে আমি 1 দিন ভিজিয়ে রাখবো। বীজগুলো 1 দিন ভিজিয়ে রাখার পরে একটি ভেজা টিস্যুতে মুড়িয়ে একটি বক্সে ওয়ার্ম প্লেসে রেখে দেব কিছুদিনের জন্য, যতদিন না বীজগুলি থেকে অঙ্কুরটা বের হয়ে আসে। আমি সব সময় এভাবে লাউয়ের বীজ থেকে অঙ্কুরটা বের হওয়ার জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে দিই। বক্সটা আমি হিটের কাছাকাছি রাখি যাতে বীজগুলি থেকে অঙ্কুরটা খুব সহজে বেরিয়ে আসে। চলে আসলাম 3 দিন পর, দেখি বীজগুলোর কি অবস্থা। এখানে আমি 3 ধরনের লাউয়ের বিচি দিয়েছিলাম। সো এখানে দেখতেছেন 2টা থেকে ঠিকই আমার অঙ্কুর বের হয়ে গেছে, আর ওই 4টা থেকে বের হয়নি। 6টা আমি আবার রেখে দেবো, আর এই 2টা আমি আজকে লাগিয়ে দেব। আরেক ধরনের বীজ দিয়েছিলাম, সেগুলি 4টাই জার্মিনেট হয়ে গেছে। দেখুন কিভাবে জার্মিনেট হয়েছে 3 দিনের মাথায়। এভাবে আসলে নতুন বীজ সব সময় জার্মিনেট হয় খুব দ্রুত, একদিনেও বীজ জার্মিনেট হয়ে যায়। সো সব সময় বীজটা যদি ভালো হয় সব সময় তাড়াতাড়ি জার্মিনেট হয়। বীজ যদি ওল্ড হয়, লাইক পুরানো বীজ হয়, সেখান থেকে তাড়াতাড়ি জার্মিনেট হতে চায় না। সো আমি এভাবে আজ 6টা চারার জন্য বীজগুলি লাগিয়ে দিব। এভাবে আমি এনাফ পরিমাণ গর্ত করে নেব, যতটুকু পরিমাণ আমার অঙ্কুরটা বের হয়েছে ততটুকু পরিমাণ আমি গর্ত করে নেব, যাতে অঙ্কুরটাতে কোনো প্রেস না লাগে। প্রেস লাগলে কিংবা ভেঙে গেলে তখন কিন্তু চারাটা আর গজাবে না। সো আমি খুব আলতো হাতে এই কাজটা করব যাতে আমার অঙ্কুরটা নষ্ট না হয়। সো একটা অঙ্কুরটা যতটুকু বের হবে ততটুকুই গর্ত করতে হবে, অ্যান্ড ওইটার ভিতরে খুব আস্তে করে এটা রেখে সাইড থেকে মাটিটা দিয়ে দিবেন যাতে অঙ্কুরটাতে কোনো প্রেশার না লাগে। ওকে, সো এভাবেই আমি সব সময় চারা তৈরি করি। যারা আমার ভিডিও দেখেন কিংবা যারা আমাকে পার্সোনালি চিনেন, আমি সব চারা ঘরে তৈরি করি এবং আমি গার্ডেন করতে পছন্দ করি আমার নিজের চারা থেকেই। সবগুলো বীজ এভাবে আমি লাগিয়ে দেব এবং আস্তে করে পানি স্প্রে করে দেব। বেশি পানি দেওয়ার দরকার নেই, হালকা পানি দিলেই এক্ষেত্রে চলবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।